আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই, পবিত্র বাইবেলে আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যিশুর ঈশ্বর হওয়ার প্রমাণ? না হলে এটার উত্তরটা কি হবে? ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যিশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে। ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে স্বর্গে তিনজন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা তিনজন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে তিনজন লোক আছে, এটা ট্রিনিটি না। তিনজন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে। এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেলে শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না। যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি। ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন। বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না।
হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমেই যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত সম্পর্কে। বায়াতের গুরুত্ব কতখানি, আর এটা কি এখনকার দিনে প্রযোজ্য যেখানে খিলাফত বলে কিছুই নেই? ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। এটা কোরআনের সূরা মুমতাহিনায় আছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এটাই হলো বায়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে, আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোনো খলিফার কাছে। যদি খিলাফত থাকে, খলিফাকে মেনে চলবেন, সব নিয়ম কানুন মেনে চলবেন। তবে দুর্ভাগ্যের কথা, এখন কোনো খিলাফতই নেই। তবে যদি থাকে এটা আবশ্যক। আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি করেছি। তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব, এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক। দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে। আপনি এখানে বললেন খিলাফতের কথা, আমাদের নবীজির কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল। এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক। এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের কাছে বায়াত করা, এটা বাধ্যতামূলক না। যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা। এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম। নবীজির হাদিসে আছে, যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে। উপরের দিকে গেলে আমাদের রাসূল, তিনি 1 নম্বর, তারপর আছেন খলিফা। এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে। নবীজি সবার উপরে, নবীজি কাউকে ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন, তিনি থাকবেন পরের স্তরে। নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন, এ আমার হয়ে কাজ করবে, এটা হলো 3 নম্বর পর্যায়ে। এরপর কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা। এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ নবীজি অথবা খলিফার ক্ষেত্রে। তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন মানলেন বা না মানলেন, তবে সেখানেও একজন আমির থাকবে। সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে, ধরেন তারা বের হয়েছে পিকনিক করতে, সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে। এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার। এখানে স্তরটাও দেখতে হবে। আমিরের কাছে বায়াত করতে হবে না, তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন তার মানে হলো সে আপনাদের নেতা। আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না, তারপরও সে নেতা। এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে। এখন নবীজির ক্ষেত্রে এটা আবশ্যিক, আমরা সবাই বায়াত করেছি। খলিফার ক্ষেত্রে আবশ্যিক, নিচের ক্ষেত্রে অতটা আবশ্যিক না। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতই নেই, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে, কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল, আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোনো রিভার্ট মহিলাকে বিয়ে করুক। ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে, আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে তাদের 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয়, আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক। যোগ্য পাত্র খুঁজে পাওয়া, রিভার্টদের কথা বাদ দেন, যারা প্রথম থেকে মুসলিম মহিলাদের জন্য যোগ্য পাত্র খুঁজে পাওয়া কঠিন। রিভার্ট তাদের কথা বাদ দিলাম, পরিস্থিতি খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে। তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা, আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন। ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ, কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন, আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে। এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোনো মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে। এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না। আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে, সব না, কিছু কারণ। হয়তো LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেম করে বিয়ে করবেন, এক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাই রিভার্ট হলেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হয়েছেন ইসলামের কারণেই।
এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে। যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয়, কারণটা এলবিডব্লিউ না, লাভ বিফোর ওয়েডিং। আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে তো বেশি। এটাই সাধারণত হয়, তবে সবসময় না। মাশাআল্লাহ, জন্ম থেকে মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধার্মিক। তবে সাধারণত যদি কোনো লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয়, ইসলাম সম্পর্কে জেনে, তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তবে আমি সেই সব রিপার্টদের কথা বলছি না যারা মুসলিম হচ্ছে অন্য কারণে হোক, সেটা টাকা বা প্রেমের কারণে। এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে, হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না, একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল, কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামে মুসলিম। বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে, তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো, কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে। হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে, স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার, এরকম অনেক আছে। তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয়, তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে, এই সম্ভাবনাই বেশি। এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে। তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। আরো অনেক বিষয় আছে। অনেকে দেখে সৌন্দর্য, আভিজাত্য, সম্পদ আর গুণ, সেরা হলো গুণ। অন্য তিনটা বিষয় দেখবেন, এমন না যে দেখবেন না। কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। তবে সেরাটা হলো গুণ। সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না। যদি কারোর মধ্যে চারটা জিনিসই পান তবে তা আলহামদুলিল্লাহ। যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী, সম্পদশালী, অভিজাত আর গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে সেরাটা হলো গুণ। আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন, এগুলো সব হাদিসে লেখা আছে। অবশ্য এমন না যে সবই মানতে হবে, কিছু নাও মানতে পারেন। শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন, এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি। তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এখানে অনুৎসাহিত করা হচ্ছে না, উৎসাহ দেওয়া হচ্ছে, তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এমন না যে কলেজে প্রেম হয়েছে, এক বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন। এখানে অনেক বিষয় দেখতে হবে। সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে, এখানে সব দিকে খেয়াল রাখবেন। তাদের অনুৎসাহিত করবেন না, বরং আপনারা উৎসাহ দেবেন। আশা করি উত্তরটা। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। যীশুখ্রিস্ট বলেছেন যে তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ভালোবাসো। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় গুরুরা মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর এভাবে তাদের অনুসারীর সংখ্যাও বাড়ছে। এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা প্রচার করেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে যিশু বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, তাদের অনুসারীও বাড়ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? আপনারা দেখবেন যে আমাদের নবীজির কথা বেশিরভাগ লোক মেনে চলে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা অনেক বেশি, তবে ধর্ম পালন করার কথা বললে মুসলিমরা সংখ্যায় অনেক বেশি। মুসলিমরা সংখ্যায় 130 কোটি আর খ্রিস্টানরা প্রায় 200 কোটি। কিন্তু ধর্ম পালন করার দিক থেকে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম তাদের ধর্ম পালন করে থাকে। তাহলে ধর্ম পালনের দিক থেকে ইসলাম 1 নম্বর। আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, আমিও একমত। আর শ্রী শ্রী রবিশঙ্করও বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পাশাপাশি দেখিয়ে দিয়েছেন কিভাবে সেটা অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন কখনো সত্যিকারের মুসলিম হবে না সে যদি ভরপেটে নিজের ঘরে ঘুমায় যখন প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবী বললেন আমার প্রতিবেশী কারা? নবীজি বললেন আশেপাশের 40 ঘর তোমার প্রতিবেশী। 40টা ঘর আপনার প্রতিবেশী। তার মানে ভরপেটে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এমন অনেক হাদিস প্রতিবেশীর কথা বলছে, ঠিক। আর এর পাশাপাশি সেখানে সুবিচারের কথা বলা হচ্ছে। প্রতিবেশীকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, হোক সে মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায় বিচার করতে হবে। কিন্তু মিডিয়া তারা ভুল জিনিস প্রচার করে। ইসলামে যেখানে ন্যায় বিচারের কথা বলা হয়েছে তারা সেটা অন্যভাবে প্রচার করে। তবে আমাদের নবীজি যে বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, এ কথাটা প্রচার করে না যেন এ কথাটা কোথাও বলাই হয়নি। পবিত্র কোরআনে সূরা মাউন, ঠিক এখানে আছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য দানে বিরত থাকে। পুরো একটা সূরায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন তাই নয়, তার পথটাও দেখিয়ে দিয়েছেন। আর আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সেই বিতর্কে তিনি বলেছেন শুধু ভালোবাসার কথা। ঈশ্বর সবাইকে ভালোবাসেন,
যেটা আমি পরে পরিষ্কার করে বললাম যে কোরআন ওই কথা বলছে যে আল্লাহ পরম করুণাময় আর পরম দয়ালু। এটা আছে পবিত্র কোরআনে সূরা বুরুজের 14 নম্বর আয়াতে। আমি সেখানে উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আর যখন বলেছিলাম যে আপনাকে ভালোবাসি সেজন্য আপনার ভুলগুলো শুধরে দিতে চাই, উনি পরে উত্তর দিতে এসে বললেন লোকজন মুখে বলে মন থেকে বলে না। তার মানে অভিযোগ করলেন যে আমি মুখে বলছি মন থেকে বলছি না, যেটা অন্যায়। এভাবে বলাটা অন্যায়। আমি এটা নিয়ে কিছুই বলিনি, বলেছিলাম তার বইয়ের উদ্দেশ্যটা ভালো, বলিনি যে উদ্দেশ্যটা খারাপ। আমি তার প্রশংসা করেছি। তাহলে মানুষ হিসেবে কার কাজটা বেশি ভালো? তার লেখা বইটা আসলে ইসলামের অবমাননা, এতে ক্ষতি হতে পারে, রায়টা বেঁধে যেতে পারে। ইসলামের অবমাননা করেছেন। তারপরেও বলেছি তার উদ্দেশ্য বা নিয়তটা ভালো ছিল যে মুসলিম আর হিন্দুরা একত্রিত হবে, তবে কথাগুলো ভুল। আর আমি যখন বললাম যে উনাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক কথাই মুখে বলে মন থেকে বলে না। আমি তো মুখে বলেছি, উনি মুখেও বলেননি যে আমাকে ভালোবাসেন। ঠিক তাহলে আপনারা যদি নিরপেক্ষভাবে আর যুক্তি দিয়ে দেখেন যে সেখানে কিছু লোক বলেছিল ও জাকির ভাই উনি তো এসব ব্যাপারে খুব কঠিন, কোথায় কঠিন? সেই বিতর্কটা যদি দেখেন, সেখানে দ্বিতীয় অংশে বলেছি আমি আসলে সবর করছিলাম। কিছু বললে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা আমাকে চেনে তারা বলেছিল জাকির ভাই এই কথার উত্তর দিলেন না কেন, কিছু বললেন না কেন? আমি বলেছিলাম সবর করছিলাম। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, তবে সে তার ক্ষতি করুক এমন কিছু আমরা চাই না। ঠিক কাউকে ভালোবেসে যদি এই কথা বলি, উদাহরণ দিচ্ছি, একজন ধরেন আমার বন্ধু, সে সবসময় ক্লাসে ফার্স্ট হয়, পরীক্ষা দিতে যাওয়ার সময় সামনে কালো বিড়াল পড়ল। সে বলল কালো বিড়াল দেখেছি, এটা অশুভ লক্ষণ, আজকে আমি পরীক্ষা দেব না। আমি তাকে বলবো ভাই কালো বিড়ালে কিছু যায় আসে না, আমার সামনে এমন কালো বিড়াল অনেক পড়েছে, কিছুই হয়নি। না না, তখন কি বলবো তোমাকে ভালোবাসি, তুমি ঠিক, তাকে তো ভালোবাসি, সেজন্যই শুধরে দেব। কালো বিড়াল ক্ষতি করে না, তাকে ভালোবাসি বলে এই কথাটা বলে দেবো তাকে আমি। তাই যেহেতু শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আমি চেয়েছিলাম তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য শুধরে দিয়েছিলাম। উনি হয়তো সেটা বোঝেননি। যার ঈমান আছে তিনি এটা বুঝবেন। যেহেতু তাকে ভালোবাসি সেজন্য উদাহরণটা দিয়েছিলাম যে যদি কেউ 10 তলা থেকে লাফ দিতে চায়, আমি বারণ করছি, কিন্তু সে লাফ দিতে চায়, আমার হয়তো তখন তাকে বকাঝকা করতে হবে, হয়তো সে রেগে যাবে, দরকার হলে থাপ্পড়ও মারবো, যেহেতু তাকে ভালোবাসি। ভালোবাসা শুধু মুখের কথায় হয় না, আমি ওনার সঙ্গে একমত। তবে উনি শুধু মুখেই বলেছেন, এছাড়াও কিছু সমাজসেবা করেছেন ভালো, সেগুলো ভালো কাজ। ইসলাম বলছে ইহকাল গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। আমাদের নবীজি বলেছেন বাস্তবসম্মত ভালোবাসার কথা। তাই যাকাত দেওয়া আমাদের ফরজ, গরিব লোকদের দান করার জন্য। আপনি যদি ইসলাম ধর্মের মূল নীতিগুলো দেখেন, এগুলোই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে, তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিসের উদ্ধৃতি দেয় আর সেটা ভুলভাবে প্রচার করে। ইসলাম ধর্মে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধরেন ধর্মের অবমাননা। ইসলামের নিয়মটা, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, সূরা মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে, ধ্বংস করে বেড়ায়, হয় তাকে হত্যা করো বা ক্রুশবিদ্ধ করো, অথবা তার হাত পা কেটে ফেলো বা নির্বাসন। 4টা অপশন। হয়তো বলবেন ও সন্ত্রাস, কোথায় সন্ত্রাস? কেন? ধরেন আমি কাউকে জিজ্ঞেস করলাম, ধরেন কেউ আপনার স্ত্রীর বদনাম করলো, মায়ের বদনাম করলো, কুৎসা রটালো, কি করবেন? ও আমি তার নাক ভেঙে ফেলবো, ঘাড় ভেঙে ফেলবো। আমি বলবো কেন? মুসলিমদের জন্য আল্লাহ ও তার রাসূল, তারা আমাদের কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, মা বাবা স্ত্রী এদের চাইতেও। কেউ আপনার মায়ের বদনাম করলে আপনি কি করবেন? রেগে যাবেন, ঠিক ঠিক। কেউ তার নামে কুৎসা রটালে মারতে চাইবেন কেন? আপনার অধিকার। আমাদের ইসলাম ধর্মের নবীজি বলেছেন যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চাইতে, তার বাবার চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সন্তানের চাইতে, সে সত্যিকার মুসলিম নয়। যখন কেউ আপনার মায়ের বদনাম করে, তার নামে কুৎসা রটায়, আপনি তখন রেগে গিয়ে তাকে মারবেন, কোর্টে কেস করে দেবেন। ইসলামে আল্লাহ এবং রাসূল তাদেরকে অনেক বেশি ভালোবাসি, মা বাবা স্ত্রী সন্তানের চেয়েও বেশি। হয়তো তারা তাদের নবীকে এতটা ভালোবাসে না, সেটা তাদের সমস্যা। লজিক্যালি দেখলে বুঝবেন ইসলাম সবচাইতে মানবিক ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, শুধু তাদের ভালোবাসি না যারা চুরি করে, যার চুরি গেছে আমরা তাকেও ভালোবাসি। আমি সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম, যে চুরি করেছে সে যদি আসলেই গরিব আর ক্ষুধার্ত হয়, সেজন্য সরকার দায়ী, কিন্তু বিলাসিতার জন্য চুরি করলে তার শাস্তি হওয়া উচিত। এখানে উত্তর দেওয়াটাও গুরুত্বপূর্ণ।
আমরা মুসলিমরা আসলে টেবিলটা উল্টে দিতে জানি না। যদি আমরা যুক্তি আর প্রসঙ্গ দেখিয়ে তাদের অভিযোগের উত্তরটা দিতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই তাহলে বলবে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, ভালোবাসা ন্যায়ের কথা বলে, সব মানুষের জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। একবার একটা জুতোর মডেলে আরবি আয়াত বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা হলো, মুসলিমরা সবাই স্ট্রাইক করলো, এসব ঘটনা এখনো ঘটছে, সবাই আমাদের সাথে খেলছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হলো, এভাবে স্ট্রাইক করা বা হরতাল ডাকা ইসলামের ব্যাপারে কি বলে? কারণ এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি জড়িত নয়। যে দোকানে পাথর মারা হয়েছে তারাও হয়তো সরাসরি এর সাথে জড়িত নয়। ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলছে? ভাই আপনি প্রশ্ন করলেন আর এটার উত্তর আমি আগেই দিয়েছি। আমি একটা জেনারেল উত্তর দিয়েছি। সেই উত্তরটার মধ্যে সবকিছুই পড়ে, সালমান রুশদি, তাসলিমা নাসরিন আর আমেরিকা সবকিছু। আমার উত্তরটা ছিল সামগ্রিক। তারপরে ডেনমার্কের ছাপানো সেই কার্টুনগুলো নিয়েও আমি বলেছিলাম। সেখানে বলেছিলাম যে 6 নম্বর ছিল ভায়োলেন্স। এই ভায়োলেন্সের ব্যাপারে তখন আমি বলেছিলাম ফ্ল্যাগ পুড়িয়ে দিলেন, লোকে আপত্তি করতে পারে, তবে এটাকে হারাম বলবে না। অথবা ঢিল মেরে জানালার কাঁচ ভাঙলেন, সেই দেশের এম্বাসির জানালা, যেটা অন্যায় করেছে, তবে অন্য কারো দোকানে আগুন ধরানোকে হারাম বলবো। অবশ্য যদি সেই ব্যাপারটার সাথে জড়িত কেউ, একেবারে সরাসরি জড়িত এমন কাউকে ধরতে পারেন, তাহলে ব্যাপারটা আলাদা। আপনি সেই দেশের কোন নাগরিককে কিডন্যাপ করে অত্যাচার করতে পারেন না, এটা হারাম। তাহলে দোকানে পাথর মারা এটা সম্পূর্ণ হারাম। যদি সেই দোকানদার অন্যায় কিছু করে, অন্যায় কিছু করেছে সেজন্য পাথর মারছেন, তাহলে ঠিক আছে, তবে অন্য কাউকে আক্রমণ করা ঠিক না। এখানে যেটা করতে পারে না, আমি আগেও বলেছি, যদি সেই দেশ দায়ী হয়, প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করে, তার মানে প্রধানমন্ত্রীও জড়িত। প্রধানমন্ত্রী দায়ী, সেজন্য নিরীহ নাগরিককে মারতে পারেন না। খুব বেশি হলে ফ্ল্যাগ পোড়ানো, আমি বলছি না যে এটাও ঠিক, তবে ভায়োলেন্সটা যদি হয়, ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, এম্বাসিতে পচা ডিম ছুঁড়ে মারা, যদি ভায়োলেন্সটা এরকম হয়, সামান্য খুব একটা আপত্তি করবে না মানুষ। তবে চূড়ান্ত ভায়োলেন্সে নিরীহ মানুষ মারা, অত্যাচার করা, অথবা বাড়িঘর পুড়িয়ে দেয়া, অথবা দোকান পুড়িয়ে দেয়া, এগুলো হারাম ইসলামে। এমন করা আমার মতে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আপনি মিডিয়ায় উত্তর দিতে পারেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন, সমস্যা নেই। অর্থনৈতিক, আমি তাদের পণ্য কিনবো না, সেগুলো ব্যবহার করব না, ড্যানিশ পণ্য আমি কিনবো না, ভালো। কোর্টে কেস করেন, তাহলেও সমস্যা নেই। ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে, না হলে না। একইভাবে দেখবেন এই ব্যাপারটা ইসলামের বদনাম করলে এগুলো থেকে বেছে নেন, সমস্যা নেই, তবে ভায়োলেন্স না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা।